গাইস আমরা আবার বের হয়ে গেলাম, আর আজকে একটু ডিফারেন্ট কিছু দেখতে পাবেন আপনারা। তো কথা হচ্ছে আমাদের মুক্ত মঞ্চে যায়। হ্যাঁ গাইস, আজকে আমরা আবারও সেই প্রাচীর টপকা নোংরের ভিতর ঢুকে গেছি, অ্যান্ড আমরা যাচ্ছি মুক্ত মঞ্চের দিকে। ঝুল খাওয়া যায়, ভাবতেছে ওই বাদরের মতো ঝুলবে, আবারও সেই একই জায়গায় যাও। আমার ফ্রেন্ড এখন বাদরের মতো একটু এক্সারসাইজ করতেছে। আরেকবার হবে নাকি? আরেকবার হবে নাকি? আরেকবার হয়ে যাক। আমি দেখি তো কেমন হয়, কেমন পারি। না আমি কি করি। আরে ঘোড়া লাগবে লাও। তো আমরা দেখতে দেখতেই মুক্ত মঞ্চের পাশাপাশি চলে এসেছি, আশেপাশে। ওখানে যা হচ্ছে আমরা যাইতেছি। বহুত দূর থেকে আইছি। হ্যাঁ আমরা তো বহুত আমরা ভিন গ্রহের প্রাণী, ভিন দেশি। আমার ঘরে নাই কঠিন। তোমার গানটা সুন্দর হয়েছে। আমরা এখানে চলে যাচ্ছি ঝিলমিলি বেলুন কিনতে। তো গাইস ময়দান পুরা ফাঁকা, ঝিলমিলি বেলুন নাই। এই যে মামার কাছে আমার ফ্রেন্ড হেঁটে যাইতেছে। ফাইনালি একটা ঝিলমিলি বেলুন পাইছি দেখতে। সামনে আগায় যাই, কেন হবে। তো গাইস আমরা যে উদ্দেশ্যে আসলাম, উদ্দেশ্য সফল হইল না। আর একটু টাইম পার হইলে পাওয়ার কথা, এখনো সব আসে নাই, দোকানপত্র খুলে নাই। আসলে দেখা হচ্ছে, সে পর্যন্ত বাই বাই। আমরা এখানে বাদাম নিয়ে খাইতে বসবো, খাওয়া দাওয়ার পর মানে কোনো প্ল্যান করবো আর কি। বেলুন কেনার ইচ্ছা, বাট পাই নাই। দেখি, ওয়েট করি, দেখি। তো গাইস দুঃখের সাথে বলতে হচ্ছে এখনো পাইলাম না। আজকে রাত 12টা বাজলো, বেলুন কিনবো, বেলুন সরি 25 টাকা তিনটে। তো গাইস মুক্ত মঞ্চে আমরা এখন বসে গেম খেললাম কিছুটা। এটা মুক্ত মঞ্চ, ওটা মানুষকে চিনে মিয়া তোমার মতো। সেই কালকে রাত্রে ভাই মাল খাইতে আসছে, ও কিনে কে আসছে। ও না, আমি এসব খাই না, ভালো ছেলে। তো যাই হোক, এখন একটা ঝিলিমিলি বেলুন কিনে দেবো অভিকে, অ্যান্ড রুমে থেকে রওনা হবো। আমরা বেলুন কিনতে চলে আসলাম জাদুঘর মোড়, বাট বেলুন পাইলাম না। দেখা যাক বাজারে যাই কি হয়।
তো গাইস ফাইনালি ঝিলমিলি বেলুন আমার সামনে। বাট কাহিনী হচ্ছে বিষয়টা হচ্ছে গাইস আমাদের ঝিলমিলি বেলুন কিনা হলো না, তাই রুমের দিকে যাচ্ছি। আর আমার বন্ধুটা কিনা হলো না, দুঃখ মনে দুঃখ, অনেক বেদনা। আমার বন্ধুর মনে অনেক বেদনা। এখন রুমে যাচ্ছি। আর আজকের ঘোরাঘুরি এতটুকু ছিল, দেখা হবে কালকে। আমরা কখন কি করে নিয়ে যাওয়া